মালদ্বীপের জেলেরা সাগরে নামলো মাছ ধরার জন্য। হঠাৎ করে দেখে কাঠের উপরে একটা সুন্দর বালক সাগরে ভাসতেছে। জেলেরা তারে নৌকায় উঠাইল, মালদ্বীপ বাজারে উঠাইল তারে বিক্রি করার জন্য। তখন মালদ্বীপের মানুষগুলা সবাই ছিল মূর্তি পূজারী, অগ্নি পূজারী। এরা আল্লাহকে কেউ চিনত না, সবাই ছিল তারা হিন্দু, সবাই ছিল মূর্তি পূজারী, অগ্নি পূজারী। আল্লাহর পরিচয় জানে না, কোরআনের হাফেজ কি তাও জানে না, কোরআন কি জিনিস তাও বোঝে না। তাড়াতাড়ি নৌকায় উঠাইয়া বাজারে তুললো বিক্রি করবে। তখনকার সময়ে মানুষ বেচা কেনা হইতো, এত দাম, এত চড়া দাম তারা চাইল, কেউ বাচ্চাটারে নিতে পারে না, এত দাম। একজন হিন্দু মহিলা, তার ছেলে সন্তান নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান। এই মহিলাটাই চিন্তা করলো আমার সম্পদের তো কোনো অভাব নাই, স্বামীও নাই, মেয়েটাকে বিয়ে দেওয়ার পর আমাকে কে লালন পালন করবে, বৃদ্ধ বয়সে কে আমারে খাওয়াবে, অতএব আমার একটা ছেলে সন্তান দরকার। মহিলাটা গেল বাজারে, যা দাম চাইল তা দিয়েই ছেলেটারে কিনে আনলো। এই ছেলেটার সিনার ভিতরে আল্লাহর 30 পারা কোরআন। আল্লাহু আকবার। যেই সিনায় 30 পারা কোরআন থাকে, এই সিনাকে জাহান্নামের আগুনও জ্বালাইতে পারে না। জাহান্নামের আগুন ওই সিনাকে জ্বালাইতে পারে না, যেই সিনায় আল্লাহর কালাম আছে। এজন্যই তো ওই যে দিল্লির শাহী মসজিদে জুম্মার নামাজের পর একজন খ্রিস্টান পাদ্রী কইছিল, ও মুসলমানরা, তোমরা বলো কোরআন সত্য, আমরা বলি ইঞ্জিল সত্য, তোমরা বলো ইসলাম ধর্ম সত্য, আমরা বলি খ্রিস্টান ধর্ম সত্য, এত বিতর্কের প্রয়োজন নাই, আসো একটা চ্যালেঞ্জ করি। মুসলমানরা কয় কেমনে? কয় আগুন জ্বালাবো, আর এই আগুনের মধ্যে আমার হাতের ইঞ্জিল, এই যে ইঞ্জিল দেখতেছো, এই ইঞ্জিল আগুনে ফালাবো, তোমরা তোমাদের কোরআনও আগুনে ফালাইবা, এরপরে দেখব কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না। মুসলমানরা কয় এত বড় চ্যালেঞ্জ আমরা পারবো না, চলো বড় হুজুরের কাছে যাই। নিয়ে আসছে বড় হুজুরের কাছে। তৎকালীন সময়ের সবচেয়ে বড় হুজুর ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, যার এক ফতোয়ার কারণে গোটা ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, ইংরেজরা বিতাড়িত হয়েছিল আর ভারত স্বাধীন হয়েছিল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির এক বিপ্লবী ফতোয়া। তিনি বলেছিলেন ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজে আইন, যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহ তার আওয়াজটাকে ইব্রাহিম আলাইহিস ইসলামের আওয়াজের মতো প্রতিটা ভারতবাসীর কানে কানে পৌঁছে দিলেন। স্বাধীনতার বীজ রোপণ হলো, ভারত স্বাধীন হলো। সেই স্বাধীনতার জের ধরে বাংলাদেশ স্বাধীন হলো। আজ বাংলাদেশের স্বাধীনতার সমস্ত গৌরব যারা নিতে চাও, দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, মূল স্বাধীনতার পিছনে দেওবন্দি উলামায়ে কেরামের অবদান। উলামায়ে কেরামের অবদানটাই হলো স্বাধীনতার মূল পুঁজি। ইংরেজরা যদি ভারতবর্ষ থেকে না যাইতো, বাংলাদেশ স্বাধীন হওয়ার কোনো স্বপ্নই দেখতে পারতো না কেউ। ঠিক কিনা জোরে বলেন? ইতিহাস কি লিখছো তোমরা? কোথায় ইতিহাস? সত্যিকার ইতিহাস গেল কোথায়? সঠিক ইতিহাসটা জাতিকে জানাও। নিয়ে আসলো ওনার কাছে, আইসা বলতেছে, হুজুর এই মানুষটা কি কয় আপনি একটু শুনেন। হুজুর কয় কি বলো? কয় হুজুর আপনারা বলেন কোরআন সত্য, আমরা বলি ইঞ্জিল সত্য, আপনারা বলেন ইসলাম ধর্ম সত্য, আমরা বলি খ্রিস্টান ধর্ম সত্য, এত বিতর্কের দরকার নাই, চলেন একটা চ্যালেঞ্জ করি, একটা পরীক্ষা করি, কোন কিতাব সত্য। হুজুর বলে কেমনে? কয় আগুন জ্বালাবো, আমার হাতের ইঞ্জিল ফালাবো, আপনারাও কোরআন আগুনে ফালাবেন, এরপরে দেখব কোন কিতাব জ্বলে আর কোনটা জ্বলে না। যেটা জ্বলবে না এই কিতাবও সত্য, এই ধর্মও সত্য। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি বসা থেকে দাঁড়ায় গেলেন, চিৎকার দিয়া বলেন, আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর ওলি কয় ঘোষণা করে দাও, মাইকিং করে দাও, অমুক তারিখ এতটার সময় ওই মাঠে চ্যালেঞ্জ হবে। হাজারো হাজারো মানুষের কানে কানে আওয়াজ। এই আওয়াজ পৌঁছা মাত্রই মানুষজন নির্ধারিত তারিখে ময়দানে হাজির হয়ে গেল। রে যুবক, আল্লাহর ওলি মাইকটা নিয়ে তিনি বলেন, ভাইরা
আপনারা এখানে অনেক হিন্দু এসেছেন, অনেক খ্রিস্টানও এসেছেন, অনেক ইহুদিও এসেছেন, অনেক মুসলমান ভাইয়েরও আপনারা এসেছেন। চ্যালেঞ্জটা হলো আগুন জ্বালানো হবে। আগুনের ভিতরে আমার এই ভাই, তার খ্রিস্টান, সে হলো খ্রিস্টান পাদ্রী, তার হাতে আছে ইঞ্জিল, সে আগুনের ভিতরে তার হাতের ইঞ্জিল ফালাবে, আর আমিও আমার কোরআনকে আগুনে ফালাবো। এরপরে দেখব কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না। এই হলো চ্যালেঞ্জ। কিন্তু শুনুন, আপনারা যারা হাজারো হাজারো মানুষ দেখতে এসেছেন, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলি, চ্যালেঞ্জটা আমি আরেকটু বাড়াইয়া নিলাম, আরেকটু বাড়াইয়া, আরেকটু গাড়াইয়া নিলাম, আরেকটু গাড়াইয়া। কেমনি কয় আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী কয়, আমার ভাই সে তার ইঞ্জিল বুকে লইয়া আগুনে ঝাঁপ দিবে, আমিও আমার কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দিব। আওয়াজ দেন না মিয়া সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ করতে আইছো মুসলমানের সাথে, এইবার টের পাইবা, ঠিক কিনা জোরে কোন? কয় না, শুধু ইঞ্জিল আর কোরআন আগুনে না, সে তার ইঞ্জিল বুকে লইয়া নিজে আগুনে ঝাঁপ দিবে, আমিও কোরআন বুকে লইয়া আমি নিজে আগুনে ঝাঁপ দেব। এরপরে দেখা যাবে কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না। শুধু তাই নয়, কারে আগুন জ্বালায় কারে আগুন জ্বালায় না। সবাই হাত উঠে কয় বলল, জনগণ, উপস্থিত শ্রোতা যারা ছিল সবাই কয় হ আমরা রাজি, ঠিক না? এটা তো আরো ইন্টারেস্ট। কিন্তু ওই খ্রিস্টান পাদ্রীর পেটের মধ্যে মোচড় দিয়া উঠল, মোচড়। খ্রিস্টান পাদ্রী কয়, হুজুর আমি মাপ চাই। কি কয়? হুজুর আমি মাপ চাই, এত বড় চ্যালেঞ্জ আমি নিতে পারবো না। হুজুর কই, কেন পারবা না? আমি যদি পারি তুমি কেন পারবা না? ঠিক কিনা জুড়ে বলো, আমি যদি পারি তুমি কেন পারবা না? তোমার ইঞ্জিল কিতাব যদি সত্য হয়, ইঞ্জিলও জ্বলবে না, তুমিও জ্বলবে না। আর কোরআন যদি সত্য হয়, কোরআনও জ্বলবে না, আমিও জ্বলব না। আল্লাহু আকবার। কিন্তু ওই খ্রিস্টান পাদ্রী কয়, হুজুর আমি মাপ চাই, হুজুর আমি মাপ চাই, আমি পারবো না। হুজুর কই, কেন পারবা না? দেখো হাজারো জনগণ সবাই রাজি, তুমি কেন রাজি না? এখন যদি তুমি না পারো, তাহলে জনগণের মাইর আর কিল আর ঘুষি একটাও মাটিত পড়বে না। কয়, হুজুর আপনি আমারে বাঁচান, বাঁচান। আল্লাহর ওলি কয়, তাহলে মাইক হাতে নিয়া ষড়যন্ত্রটা তোমার কি, উদ্দেশ্যটা তোমার কি, চিটারিটা তোমার কি, এটা মানুষে জানাও। আর তুমি যে পরাজিত হয়েছ, ইসলাম যে সত্য, এই কথাটা নিজের মুখে মানুষে জানাও, নাইলে আগুনে ঝাঁপ দিতেই হবে। সাথে সাথে মাইক হাতে নিয়ে কয়, ও উপস্থিত জনগণ, আমি একটা চিটার, আমি একটা বাটপার। আমি যে হাতে ইঞ্জিল কিতাব লই আইছি, এই ইঞ্জিলটা কেমিক্যাল মাখানো, মেডিসিন মাখানো। হাতের ইঞ্জিলটা আমার এমন মেডিসিন দিয়ে মাখায় আনছি, যদি এই মেডিসিন কোনো বস্তুতে মাখানো হয়, আগুনের ভিতরে যদি ফালানো হয়, আগুন ওই বস্তুটাকে জ্বালাবে না। এটা বস্তুটার কেরামতি না, এটা কেমিক্যালের কেরামতি, এটা হলো মেডিসিনের কেরামতি। হাতের ইঞ্জিলটা কেমিক্যাল মাখানো, আমি ইঞ্জিল কিতাব বুকে লইয়া যদি আগুনে ঝাঁপ দেই, আমার ইঞ্জিল ঠিকই জ্বলবে না, কিন্তু বডিতে আমি কেমিক্যাল মাখাই নাই। হ্যাঁ, বডিতে আমি কেমিক্যাল মাখাই নাই, আগুন কিন্তু ইঞ্জিল জ্বালাবে না ঠিকই, আমার বডির খবর আছে, আমারে কিন্তু ছাড়বে না। অতএব আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবো না। এবার আপনারা শুনেন, আমি মেনে নিলাম আমার পরাজয়। আমি একটা বাটপারি লইয়া আইছিলাম, আমি একটা চিটারি নিয়ে আসছিলাম। সত্যিকার অর্থে ইসলাম ধর্ম সত্য, আল্লাহর কোরআন সত্য। এই কথা বলতেই উপস্থিত জনতার ভিতর থেকে 20,000 খ্রিস্টান যুবক সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। এইবার মুসলমানেরা কয়, হুজুর
আপনি এটা কেমন কথা বলছেন হুজুর? আমরা তো দিলে কাঁপতেছি, এখনো আমরা কাঁপতেছি, এখনো আমাদের ভয় যায় না হুজুর। যদি ওই বেঈমান আপনার কথায় রাজি হয়ে যাইত, যদি সে আগুনে ঝাঁপ দিত ইঞ্জিল বুকে লইয়া, ওরে আগুনে জ্বালাইতো, আমাদের কোনো কষ্ট নাই। কিন্তু হুজুর আপনি যদি কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দিতেন আর আগুন যদি আপনারে জ্বালাইতো, তাহলে আমরা আপনাকে কোথায় পাইতাম? আমরা তো আপনাকে হারাইতাম। এই কথা বলতেই আল্লাহর ওলির চোখ থেকে দর দর করে পানি পড়ে, আর কয় মুসলমানেরা রে, একটু শোনো, আমার আল্লাহ বলেছেন, আমার নবীও বলেছেন, যেই বুকের মধ্যে কোরআন থাকে এই এই বুকটারে, এই সিনাটারে জাহান্নামের আগুনও জ্বালায় না। আমার এই সিনার ভিতরে 30 পারা কুরআন, আমার 100 ইয়াকিন ছিল, 100 ইয়াকিন ছিল। আমি যদি কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দিতাম, তাহলে কোরআনের খাতিরে আগুন আমার পশমটাও জ্বালাইতো না। এজন্য বলি যুবক, একজন হাফেজের বাবা হওয়া ভাগ্য লাগে রে, একজন হাফেজের মা হইতে বড় ভাগ্য লাগে। ওই যে হাফেজ কোরআন, সে হিন্দু মহিলার ঘরে গেল, মহিলাকে মা কয়, মহিলাও তারে ছেলে কয়, বোনটাও তারে ভাইয়া কয়। এইভাবেই দিন চলছে। হাফেজ সাহেব নিজের পরিচয় দেয় না মহিলারে, সে যে একজন হাফেজে কোরআন। এইভাবেই চলছে, বড় মায়া, বড় আদর। অল্প দিন পরেই সন্তান দেখতেছে মায় কান্দে। মায় কয়, বাবা বাবা আমি কান্দতেছি বড় একটা দুঃখে। হাফেজ সাহেব কয়, মা তুমি কেন কান্দ? কই, বাবা কান্নার কারণ হলো প্রতি বৎসর নির্ধারিত তারিখে রাত যখন 12টা বেজে যায়, মালদ্বীপের সাগর থেকে সিডর হয়, সিডর পানিটা অনেক উঁচু হইয়া জলোচ্ছ্বাসের মতো মালদ্বীপ শহরে আক্রমণ করে, অসংখ্য অগণিত মানুষের প্রাণহানি ঘটে। সরকার জ্যোতিষীদেরকে বলল, গণকদেরকে বলল, জ্যোতিষী বিদ্যা পরে বের করো, গণকেরা গণনা করে বের করো, কেন এমন হয়, কেন এমন হয়, কিভাবে মালদ্বীপকে রক্ষা করা যায়। সাথে সাথে জ্যোতিষীরা জ্যোতিষী বিদ্যা পরে বের করলো, গণকেরাও জানায় দিল, এটা একটা খবিস জিনের কারসাজি। যদি এই সিডুর থেকে মালদ্বীপকে বাঁচাইতে হয়, তাহলে একজন কুমারী সুন্দরী মেয়েকে রাম মন্দিরে রেখে দিতে হবে। যেই মন্দিরটা সাগরের পারে, এই মন্দিরে যদি একটা কুমারী সুন্দরী মেয়েকে রেখে দেওয়া হয়, তাহলে সিডুর হবে না। কিন্তু সকালবেলা মেয়েটাকে আর জীবিত পাওয়া যাবে না, সকালবেলা তার লাশ আনতে হবে, লাশ। সরকার এই কথা শোনার পর বলতেছে, শহরের যত সুন্দরী কুমারী মেয়ে আছে তাদের তালিকা তৈরি করো, লটারি দেওয়া হবে। প্রতি বৎসর লটারিতে দেওয়া হয়, সুন্দরী মেয়ে যার নাম উঠে তারই এই মন্দিরে রেখে দেওয়া হয়। সিডুর হয় না, জলোচ্ছ্বাস হয় না, কিন্তু মেয়েটার লাশ হিসাবে ফিরে, মেয়েটাকে আর জীবিত পাওয়া যায় না। এই বছর লটারি দেওয়া হয়েছে, আমার কলিজার টুকরা মেয়েটার নাম লটারিতে উঠছে। বাবা তুমি বলো, যেই মেয়েটাকে এত আদর করে বড় করেছি রে, এত মায়া করে যেই মেয়েটাকে লালন পালন করেছি, আজকে আমি মার চোখের সামনে মেয়েটাকে লাশ হিসাবে দেখব, জিনের ভোগ দেওয়া হবে, আমি মা সেটা কেমনে সইব? এজন্যই মায় কাঁদতেছি। হাফেজ সাহেব কই, মাগো তুমি কেঁদো না, সমাধান আমি দেব, আমার বোনের কোনো ক্ষতি হইতে দেব না, আবার সিডুরও হবে না, তুমি কোনো টেনশন করো না। আমার বোনটারে নানার বাড়ি পাঠায় দাও, আর বোনের জামা কাপড় পরাইয়া আমাকে মেয়ে লোক বানায়া বসায়া রাখো, ওরা আমাকে মেয়ে লোক মনে করে মন্দিরে যায় রেখে দিক, এরপরে যা হয় আমি বুঝবো। মহিলায় কয়, না বাজান, না না না, আমি তোমাকে হাতছাড়া করতে পারি না রে বাবা, না, আমি বৃদ্ধ হলে আমাকে কে পালবে, কে খাওয়াবে, আমি বড় আশা করে তোমাকে আনছি। হাফেজ সাহেব কই, মা টেনশন করো না, আমার কোনো ক্ষতি হবে না গো মা। সিডোরের মধ্যে যেই পাওয়ার, জিনের কাছে যেই পাওয়ার, এর চেয়ে 1000 গুণ বেশি পাওয়ার আল্লাহ আমার সিনায় রাখছে। মহিলা তো অবাক, মহিলা কই, বাবা কিসের পাওয়ারের কথা বলো, বুঝি না, বুঝি না। হাফেজ সাহেব কই, বুঝতে হবে না ও মা,
আমার সিনার মধ্যে আমার মালিকের 30 পারা কুরআন। এই কোরআনের পাওয়ার জিনের পাওয়ারের চেয়ে, সিডরের পাওয়ারের চেয়ে হাজার হাজার গুণ বেশি। মেয়ে লুকির পোশাক পরে হাফেজে কোরআনকে বসায় রাখা হলো। এর যুবক, হাফেজে কোরআনকে মেয়ে লুকির পোশাক পরে বসায় রাখা হলো। বোনের জামা কাপড় পরাইয়া বোনটারে নানার বাড়ি পাঠাইয়া হাফেজ শাহ পালঙের মধ্যে বসা। সন্ধ্যা কলিপুরি সরকারি সৈন্যরা আইসা, আর্মিরা আইসাই জোর করে ধরে নিয়ে যাবে। দরজার সামনে আইসা নক করল সরকারি ফৌজ। মা দরজা কইলেই দেখি আর্মিরা হাজির, মেয়েটাকে ধরে নিয়ে যাবে। হিন্দু মহিলা হাফেজে কোরআনের কথা এতটা বুঝে না, কোরআন কি জিনিস তাও বুঝে না, কোরআনের শক্তি কেমন তাও জানে না। আল্লাহর কালামের পাওয়ার আছে নিনা নাই? আরো যেরকম আছে নিনা নাই? আমাদের সিলেটের একজন বহুত বড় বুজুর্গ আছিলেন, নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহি আলাইহি। ইনি শনি মঙ্গলবারে মানুষকে ফু দিতেন, বোতলের মধ্যে পানি ফোড়া দিতেন। কেমনে? হাজারো হাজারো মানুষ জমা হয়ে যাইত। হুজুরে কেমনে পানি ফোড়া দেবেন সবাইকে? মাদ্রাসার সামনে একটা বিশাল বড় পুকুর ছিল, এই পুকুরের মধ্যে ফু দিয়া হুজুর চলে যাইতেন কাজে, আর বলতেন তোমরা এই পুকুরের যে কোনো জায়গা থেকে পানি নাও। পুকুরের যে কোনো জায়গা থেকে পানি নিত, কাজ হয়ে যেত। আল্লাহু আকবার। একজন মানুষ সিলেট থেকে আসছে, লন্ডন থেকে আসছে, এসে বলতেছে হুজুর আমি বড় শখ করে আসছি, আপনার কাছ থেকে এক জগ পানি নিব, পানি ফোড়া নিব। হুজুর কয় আমি তো পুকুরে ফু দিলাম, এখান থেকে নিয়ে যাও। কয় হুজুর আমার ইয়াকিন হয় না। কেন? কয় হুজুর আপনি পুকুরের এই কোনায় ফু দিছেন, ওই কোনায় ফু যায় কি করে? তো হুজুর বলেন আচ্ছা তো ইয়াকিন হবে, তুমি ধরো তোমার এই জগে আমি নিজেই একাই ফু দিমু, বা তোমার জগটাতেই শুধু ফু দিমু, কিন্তু ধরো ভালো কইরা। কাচের জগ ছিল, আমার উস্তাদরা পাশে বসা আছিলেন, সবাই দেখছেন। এভাবে কাচের জগটা সেইভাবে ধরছে, আর হুজুর বলতেছেন ভালো করে ধরো, ভালো করে ধরো যেন না পড়ে। কই হুজুর ধরছি তো। কাচের জগের মুখটা 2 হাত দিয়ে এইভাবে ধরছে, আর আল্লাহর ওলি যে কোরআনের আয়াত পড়ে ফু দিছেন, দেওয়া মাত্রই এই ফুর মধ্যে এত পাওয়ার ছিল, কাচের জগ টাস টাস করে ব্যঙ্গে মাটিতে সব পানি পড়ে গেল। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর কালামের আসর আসেনি না নাই? হ্যাঁ, আল্লাহু আকবার। মহিলায় কয় বাবা সরকারি সৈন্য এসে পড়েছে। দেখেই তো মহিলার কলিজায় ভয়। মহিলায় কয় রাম রাম রাম। হাফিজ সাহেব কয় মা রাম রাম কয়া লাভ নাই, রামে কাম হবে না। কাম করবে কে? জোরে বলেন কে? এরা তো কোনো কিছু দেখলেই রাম রাম রাম, অবাক কিছু দেখলেই ভগবান ভগবান ভগবান। কইতে দেরি হয় না। বটগাছের বয়স কত? কয় 100 বছর। কইতে এটাই ভগবান। তুলসী গাছ কয় এটা কি হয়? কয় অনেক রোগের কাম দেয়। কয় তাহলে তুলসী গাছও ভগবান? হ্যাঁ, এইভাবে গাবি কইডেও ভগবান। কেমনে? কয় দুধ দেয়, উলান কাটলে পরে দুধ পাওয়া যায় না, তাহলে গাবিও ভগবান। গঙ্গা নদীও ভগবান। ভগবান কইতে কইতে বানাইতে 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 আসিল শুরুতে কাবা শরীফে 360টা, আর এখন হয়েছে 33 কোটি। কয় কোটি? হ্যাঁ, আগুনও ভগবান। উসমান হারুনি খাদেম নিয়ে রওনা দিছে। কয় বাবা একটু দেখতো আগুন নি পাওয়া যায়, আমি অজুর ফানিটা গরম করব। খাদেমে পাইছে কিছু মানুষ আগুনের পূজা করে, যে বলতেছে ভাই একটু আগুন দিবা, আমার উস্তাদ আগুন দিয়ে অজুর ফানি গরম করবে। কয় না, মুসলমানরা আমরা আগুন দেই না, কারণ আগুন আমাদের ভগবান, আগুনের পূজা করি। উসমান হারুনি নিজে আসছে, আইসা কয় বাবা দেও না একটু আগুন। কয় না, বললাম তো দিমু না। কয় কেন দিবা না? কয় আগুনের পূজা করি। কেন পূজা করো? কয় বাপদাদা করছে। কেন করছে? কয় যদ্দূর জানি দুনিয়াতে আগুনের পূজা করলে মরণের পরে আগুন জ্বালাবে না, একটু মায়া করব, একটু আদর করব। উসমান হারুনি কয় তাহলে তো আরো ভালো, দুনিয়াতে একটু টেস্ট করে দেখো আগুন তোমাদেরকে মায়া করে কি করে না।
কয় কেমনে? কয় আঙ্গুল দিয়ে দেখো আগুনে, 60 বছর তো আগুনের পূজা করছো, মনে হয় আগুনে একটু আদর করব, আঙ্গুল জ্বালাবে না। আর যদি দুনিয়াতে আঙ্গুল জ্বালায় তাহলে বুঝবা মরণের পরে বডিও জ্বালাবে। কয় বুঝছি হুজুর, আপনি আইসেন আমাগরে আগুন দিয়ে ফুরায় মারতেন। হুজুরে কয় না না, ফুরায় মারার জন্য আসি নাই, যা বলার ঠিক বলেছি। কয় না, আগুনের স্বভাবই তো জ্বালানো, আগুন তো সব জ্বালাবেই। উসমান হারুনি কয় না, আগুনের স্বভাব জ্বালানো নয়, আগুন চাইলেই যদি জ্বালাইতে পারতো তাহলে ইব্রাহিম খলিলকে আগুন কেন জ্বালাইল না? তোর পাহাড়টা জলে সাইসাই হয়ে গেল, অথচ মূসা নবীর পশমও আগুনে জ্বালাইল না। কেন আগুন তাদেরকে জ্বালাইল না? আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নাই, আগুন তার মালিকের আদেশে চলে। এই কথা বলতে অগ্নি পূজারীরা কয় মৌলবী মূসা বুঝি না, ইব্রাহিম বুঝি না, আমরা বর্তমান বুঝি। উসমান হারুনি কয় তাহলে বর্তমানেও দেখো। এই বইলেই তিনি ছোট্ট একটা বাবুরে কুলে নিয়া একটা লাফ দিয়া আগুনের ভিতরে চলে গেলেন। আল্লাহু আকবার। সবাই তো অবাক হয়ে কয় রাম রাম রাম, হায়রে মৌলবী মরছে মরক, মৌলবী জলসে জলক, আমাদের শিশু বাচ্চাটার কি দোষ ছিল, এর কেন আগুনে নিয়ে গেল? হঠাৎ করে তাকায় দেখে আগুনের ভিতরে আল্লাহর ওলি উসমান হারুনি ছোট্ট শিশুটারে নিয়ে তিনি আদর করে চুমুকায় হাসে। আগুন আগুনের মতো করে উড়ে, তাদেরকে টাচ করে না। বেশ কিছুক্ষণ আগুনের ভিতরে থাকার পর আবার আল্লাহু আকবার কইয়া শিশু বাচ্চাটারে নিয়ে তিনি লাফ দিয়া তিনি বের হয়ে আসলেন। এইবার অগ্নি পূজারীরা কয় হায় হায়, আমরা এতদিন পর্যন্ত কাকে ভগবান বলি? আগুন তো বড় ভগবান নয়, যাকে আগুন জ্বালাইতে পারে না সে তো বড় ভগবান। ওই যে ভগবান বাড়ায়, এইভাবে বাড়াইতে বাড়াইতেই 33 কোটি হয়েছে। এখন ওনাকে সেজদা দেওয়া শুরু করছে। উসমান হারুনি লাঠি দিয়ে আঘাত করে, রে আহমকের দল, এ বেকুফের দল, আগুন যে আমাকে জ্বালায় নাই এটা আমার কোনো কৃতিত্ব না, আমার কোনো বাহাদুরি না, আমি আগুনের মালিকের পূজা করি, আগুনের পূজা করি না। তোমরাও যদি আগুনের পূজা না কইরা মালিকের পূজা করো তাহলে আগুন তোমাদেরকেও জ্বালাবে না। সাথে সাথে উপস্থিত সবগুলা অগ্নি পূজারী আল্লাহর ওলি উসমান হারুনির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। হাফেজে কোরআন কয় মা রাম রাম কইও না, রামে কোনো কাম হয় না। সাথে সাথে মা নীরব। সরকারি ফৌজেরা ঘরের ভিতরে ডুইকা দেখে পালঙের ভিতরে বসা একটা সুন্দর বালক, এত সুন্দর তার চেহারা, কোনোদিন তারা মালদ্বীপে এত সুন্দর মানুষ দেখে নাই। বলুন তো, চেহারা তো সুন্দর হবেই, কারণ এই বাচ্চাটার জন্ম তো মালদ্বীপে নয়, জন্ম হলো মক্কায়, যেখানে আমার নবীর দেশ। এজন্য চেহারাটার ভিতরে এত মায়া, এত আকর্ষণ। সরকারি সৈন্যরা কয় এত সুন্দর মেয়ে তো কোনোদিন দেখি নেই। এ যুবক, আমার ওয়াজটা বুঝে থাকলে বলেন এটা ছেলে না মেয়ে? হয় নাই? পিছনের বাইরা কয় নাই, জোরে কও ছেলে না মেয়ে? ছেলে, কিন্তু পোশাক পরছে মেয়ে লোকের। এরা তো বুঝে না, দাড়ি মুছ নাই, বুঝার তো কোনো কুদরত না। এখন শুরু হবে আল্লাহর কালামের পাওয়ার। মনোযোগ কার কার একটু হাত ওঠে, একটু আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে আমিন। আল্লাহ পাক কয় জানোনি, আল্লাহ পাক কয় জানোনি এই জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হয়, অত্যাচার হয়, জুলুম হয়, বহু আগেই জমিন মানুষকে খেয়ে ফেলতো। বেনামাজিকে জমিন গিলে ফেলতো, সুদকুরকে জমিন গিলে ফেলতো, ঘুষকুরকে জমিন গিলে ফেলতো। জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, এরে নাটুরের মানুষ, আপনাদের নাটুরের জমিনটাও প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইয়াস্তাজিলু রাব্বাহু। জমিনে কয় মালিক আর কত নাফরমানের হাঁটা আমি দেখব, আর কত বেনামাজির পায়ের বোঝা আমি নিব। ও মালিক, সুদকুরির পায়ের আওয়াজ কত শুনব। ও জমিন, আল্লাহ পাক কয় রে জমিন থাম, তোর কি ইচ্ছা একটু তুই ক। জমিনে কয় মন চায় এই বেনামাজিরে আমি গিলে ফেলি, জিন্দা কবর দিয়ে ফেলি। ও মালিক,
অনুমতি দাও, আসবিরু মাতা আসবিরু, কতকাল আর আমি ধৈর্য ধরব, আমার আর ধৈর্য কুলায় না গো আল্লাহ, আর কত আমি নাফরমানের অহংকারী হাঁটা দেখব, অনুমতি দাও, অনুমতি দাও, সুৎকুর গুসকুরকে আমি জিন্দা কবর দিয়ে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়ে শুধু জমিন নয়, সাগর মহাসাগরগুলিও প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায় কত যুবক অন্যায় করে জুলুম করে, নাফরমানি করে, সাগরের পানি চেয়ে চেয়ে দেখে, গেছে বেড়াইতে করে অন্যায়, ঠিক কিনা জুড়ে বলো। সাগরের পানি আল্লাহর কাছে আবদার করে, মালিক আমি পানি আর কত গুনাহ দেখব, আর কত নাফরমানি দেখব। ওই নাফরমানগুলি জমিনটারে নাপাক বানায় ফেলছে। আল্লাহ আমি পানিকে তুমি অনুমতি দিবানি, ওই নাফরমানগুলাকে আমি ডুবায় ফেলবো, ওই জমিনটারে আমি পাক বানায় ফেলবো। আল্লাহ তুমি অনুমতি দিবানি। মুহূর্তের ভিতরে আমি কত উশৃঙ্খল হই, নাফরমান দেখে জানে। 10 তলা বিল্ডিং আমি পানি ডুবায় দিতে পারি। আল্লাহ সব কিছু এই নাফরমান জানে, এরপরও কিন্তু আমি পানিরে দেখায় দেখায় গুনাহ করতেছে, নাফরমানি করতেছে, আর কত দেখব। আল্লাহ অনুমতি দাও, সবগুলিরে আমি গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কলিজায় কত মায়া, কত দরদ তোমার আমার জন্য রে যুবক। আল্লাহ তখন জমিন রে ধমক দিয়া কয়, এরে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপরও আমি নগদ কেন ধরি না জাননি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক, আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খলাকতু বিয়াদাইয়া, আমি মানুষকে নিজের হাত দিয়া বানাইছি। অথচ এই ফেরেশতা বানাইতো আল্লাহ হাত লাগাই নাই রে, জমিন বানাইতো আল্লাহ হাত লাগাই নাই, জান্নাত জাহান্নাম বানাইতো আল্লাহ নিজের হাত লাগাই নাই। যুবক, তোমাকে বানাইতে আল্লাহ নিজের কুদরতি হাতটা লাগাইছে। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এত দামি কপাল। আল্লাহ বলে কপালটা আমি আমার সাজদার জন্য বানাইছি। অতএব এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, আমি নিজের হাতে কপালটা বানাইছি। আল্লাহ কয়, জমিন যতদিন পর্যন্ত এই জমিনে হাফিজে কোরআন থাকবে, যতদিন পর্যন্ত মানুষ মাদ্রাসাকে মহব্বত করবে, যতদিন পর্যন্ত এই জমিনে আমি আল্লাহর কালামের আওয়াজ উঠবে, ততদিন পর্যন্ত এই জমিন আমি টিকায় রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। মাদ্রাসা যতদিন থাকবো, হাফেজে কোরআন যতদিন জমিনে থাকবি, কোরআনের আওয়াজ চলবে, আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। ওই গুনাহগার বান্দার গুনাহ আমি দেখতেছি, অপেক্ষা করি কোথায় কোন জায়গায় মাহফিলে বইসে চুকির পানিটা ফেলায় আল্লাহ ভুল করেছি, আল্লাহ জীবনে বহু ভুল করেছি, যৌবনকালটা গুনায় কাটাইছি। অথচ ডান দিকে তাকাইলে দেখি আমার বন্ধু কবরে শুয়ে রইছে, বামে তাকাইলে দেখি আমার বন্ধু কবরে শুয়ে রইছে। আল্লাহ ভুল করেছি, আর জীবনে নাফরমানি করব না গো, আর জীবনে নামাজ ছাড়বো না, হারাম কাজ করবো না। আল্লাহ কইরে, জমিন ভালো করে শুন, আমার বান্দা এমন তওবা করার সাথে সাথে আমি তার পিছনের জীবনের সব গুনাহ মাফ কইরা দিমু। এজন্যই ওই হাফেজে কোরআন কয়, মা টেনশন তুমি কইরো না, আমাকে বিদায় দাও। সরকারি ফৌজেরা তারে ধরে নিয়ে যাইতেছে। হাফেজ সাহেব কয়, আমায় টাচ করা লাগবে না, আমি নিজেই যাব। নিজেই তারে নিয়ে যাইতেছে, যাইতেছে যাইতেছে সাগরের পারে সেই রাম মন্দির, মন্দিরে রাইখে সরকারি সৈন্যরা চলে আসলো। হাফেজে কোরআন মন্দিরে ডুইকা মহিলাদের পোশাকটা খুইলা, ভিতরে তার নিজের পোশাক, হাতের মধ্যে ছিল জায়নামাজ, জায়নামাজটা মন্দিরের ভিতরে বিছায়া দিল। এই জায়নামাজে সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দার কয়, মালিক আজকে প্রমাণ হবে জিনের পাওয়ার বেশি নাকি তোমার কালামের পাওয়ার বেশি।
মালিক আজকে প্রমাণ হবে পানির পাওয়ার বেশি নাকি সূরা ইয়াসিনের পাওয়ার বেশি। যখনই রাত 12টা বেজে গেল, পাগলা ঘন্টা বাজানো হয়েছে বাদশার পক্ষ থেকে। আছে তো মনোযোগ সবার, আছে তো নাকি ঘুম পাইতেছেন আপনি? সজাগ আছেন সবাই? লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতের সাথে কন্যা ভাই, আল্লাহ খুশি হইব। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फजल इलाही, हर वक्त दौर क़ल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जूर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी है। জোরে বলি আল্লাহু আকবার। একজন হাফেজের মাথায় যখন পাগড়ি পরানো হয় তখন আল্লাহ পাক কয়, বান্দা শুন, আজকে তোর সন্তানের মাথায় পাগড়ি পরানো হয়েছে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমরা মা বাবার মাথায় আমি পাগড়ি পরাবো। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী রহমতের নবী বলেন, যেই হাফেজ সাহেবের মাথায় পাগড়ি আজকে আমরা পরাইলাম, তাদের বাপমার মাথায় পাগড়ি পরাইবেন হাসরের ময়দানে কে? একটু জোরে আওয়াজ দিয়া বলেন কে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবো, কই মা কই বাবা? নবীর মা নবীর বাবা হাজির। আল্লাহ বলবে, আমি কোন নবীর মা বাবারে খুঁজি না, কোথায় হাফেজের মা কোথায় হাফেজের বাবা? আসো। হাফেজের মা আলেমের বাবা ঈশা কইব, আল্লাহ আমি অমুক হাফেজের মা অমুক আলেমের বাবা। আল্লাহ হাসরবাসীর সামনে কইব, আমি তো তোমাকেই খুঁজতেছি, আমি তো তোমাকেই খুঁজতেছি। সমাজের 100টা ছেলের ভিতরে 90টা ছেলেই গেছিল স্কুল কলেজের দিকে, আর তুমি বাবা সন্তান নিয়ে রওনা দিছিলাম আল্লাহকে খুশি করার জন্য মাদ্রাসার দিকে। ওই দিনই আমি তোমার জন্য পাগড়ি বানায় রাখছি রে বান্দা, ওই দিনে আমি তোমার জন্য নিজের হাতে পাগড়ি বানায় রাখছি, যেদিন তুমি তোমার সন্তানরে নিয়ে মাদ্রাসার দিকে হাইটে হাইটে আসছিলা। দুনিয়ার মানুষগুলা কইছিল, ফুলারে মাদ্রাসায় দিও না, চাকরি পাইব না, তার কোনো কি নাই, সার্টিফিকেট নাই, কোনো সরকারি চাকরি নাই, কেমনে চলবে কেমনে খাইবে। কিন্তু তুমি কইছিলা না, আমি দুনিয়ার লোভে না আখিরাতের লোভে সন্তানরে মাদ্রাসায় দিছি। আল্লাহ পাওয়ার জন্য সন্তান নিয়ে মাদ্রাসায় রওনা দিছো।
সমাজের মানুষের সাথে জিহাদ করছো, মানুষ তোমারে কত কিছু কইছে, তুমি কোনো কথা কানে দেও নাই, মাদ্রাসার দিকে রওনা দিছিলা, ওই সময়েই আমি আল্লাহ খুশি হইয়া তোমার লাগি পাগড়ি বানায় রাখছি। আল্লাহু আকবার, জোরে বলেন, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আম্মা আমার আব্বা আমারে মাদ্রাসায় দিয়েছেন, অথচ আমার চাচারা কেউ রাজি ছিল না, আমার ভাইয়েরা কেউ রাজি ছিল না, আমার দাদারা কেউ রাজি ছিল না। আমি স্কুলে একটা ভালো স্টুডেন্ট ছিলাম, প্রাইমারি পর্যন্ত পড়ালেখা করছি। তখনকার সময় মাদ্রাসায় এরকম অঙ্ক ইংরেজি ছিল না, বর্তমানে যেভাবে সিলেবাস ঢুকানো হয়েছে। এজন্য আমার আব্বা, তিনিও একজন সরকারি হেলথ ইন্সপেক্টর, বর্তমানে রিটায়ার্ড। আমার ইমিডিয়েট আপন ছোট ভাই, বর্তমানে আসিফ নজরুল স্যার আইন উপদেষ্টা, ওনার একান্ত সচিব আমার আপন ছোট ভাই। এইভাবে সবাই জেনারেল লাইনে বড় বড় শিক্ষিত, আমাকে মাদ্রাসায় আব্বা দিবেন, কেউ রাজি ছিল না, কেউ রাজি ছিল না। বলুন তো আমার আব্বা আমারে মাদ্রাসায় দিয়া ঠকছেন না জিতছেন? একটু আওয়াজ দিয়া কও না রে বাবা, কও না। ভাই যত বড় সচিব হোক, বাংলাদেশের কতজন মানুষই চিনে, কিন্তু আল্লাহর রহমতে যেদিকে যায় ওই দিকেই মানুষের ভালোবাসা, দোয়া মহব্বত পায়, মানুষ চিনে, দোয়া করি, দোয়া নেই। ঠিক কিনা জোরে কও। এমন একটা বাবা হও, সমাজের মানুষ যত যা কিছুই কোক, দিল থেকে সন্তানটারে নিয়ত করো, আল্লাহ সন্তানের উসিলায় তুমি বাবাকে আল্লাহ দুনিয়া আখেরাতে দামি বানায় দিবে। হাসরের মাঠে আল্লাহ হাফেজের বাবার নাম ধরে ডাক দিবে না, হাসরের মাঠে আল্লাহ আলেমের মার নাম ধরে আল্লাহ ডাক দিবে না, সবাইকে আল্লাহ নাম ধরে ডাক দিব, ও আব্দুল করিম, ও আব্দুর রহিম, ও আব্দুল জব্বার। কিন্তু হাফেজের মা বাবারে আল্লাহ ডাক দিব, ও হাফেজ সাহেবের মা। আস্তে কর, আস্তে কর, আল্লাহু আকবার। ও মুফতি সাহেবের বাবা। এইভাবে আল্লাহ হাসরের মাঠে সম্মান দিয়া আলেম হাফেজের বাপ মারে আল্লাহ ডাকবো। মানুষের সামনে আল্লাহ এত ইজ্জত দিব, এত সম্মান দিব, এত সম্মান দিব। মনটাই কি চায় না? মনটাই কি চায় না আল্লাহর হাতে পাগড়ি পরতে? কার কার মন চায় একটু হাতটা উঠে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি ধন্যই মা, ধন্যই বাবা, যেই বাবা সন্তানটারে হাফেজ বানাইছে, আলেম বানাইছে। আজকে যেই তিনটা ছেলে পাগড়ি নিল, এই তিনটা ছেলের বাপ মা জানে তাদের কলিজায় আজকে কত আনন্দ। এই দুনিয়াতে এই সময়টাতে বাপ মার কলিজায় যেই আনন্দ, পৃথিবীতে কোনো বাপ মার কলিজায় এত আনন্দ নাই। ঠিক কিনা জোরে কও। মন কি চায় না? মনটাকে তোমার চায় না? হাসরের মাঠে আল্লাহ কইব যাও জান্নাতে যাও, কইব আমার বাপ মা সারা জান্নাতে যাইতাম না। আল্লাহ কইব যাও বাপ মারে তুইলা আনো। বাপ মারে তুইলা আনতে গেলে পরেই তখন দাদা দাদি কইব, বাবারা তোমরা তো তোমাদের সন্তানের সুপারিশে আজকে মুক্তি পেয়ে গেছো, কিন্তু আমরা দাদা দাদি নানা নানি আমরাও তো আমাদের নাতিটারে কম মায়া করি নাই, একটু যায় কইও সুপারিশ করার জন্য, কইও আল্লাহর কাছে একটু কওয়ার জন্য। তখন তার বাপ মা আইসা যখন ছেলের সাথে জান্নাতের দিকে রওনা দিবে, ছেলের পাশে বাপ মায় কইব, বাজান তুমি যখন তোমার বাপ মা সারা জান্নাতে যেতে চাও নাই, আমরাও আমাদের বাপ মা সারা জান্নাতে যাইমু না। আল্লাহ কইব যাও হাফেজের দাদা দাদি নানা নানিরে তুইলে আনো। এলাকার মানুষগুলি কইব, ও ভাই নাতির সুপারিশে আজকে মুক্তি পাওয়া গেছো, কিন্তু আমরা কি দোষ করলাম? আমরা তো ওই এলাকার মানুষ, যে এলাকার মাদ্রাসায় পইরে তোমার নাতিটা হাফেজ হইছে, আলেম হইছে, আমরা তো এই মাদ্রাসায় সাহায্য করছি, সহযোগিতা করছি, তারে একটু পড়ালেখার সুযোগ দিছি, খাওয়ার সুযোগ দিছি, একটু আমরার কথা যায় একটু কইও। তখনই দাদা দাদি নানা নানি এসে কইব, বাইরে তুমি যেই মাদ্রাসায় ফইরা হাফেজ সাহেব হইছিলা, ওই এলাকার মানুষ, কিছু মানুষ জাহান্নামের আগুনে আমাদের কাছে বারবার অনুরোধ করছে একটু সুপারিশ করার লাগে। তখনই হাফেজে কোরআনে কইব, আল্লাহ যেই মানুষগুলির সহযোগিতায় আমি আলেম হইছি, হাফেজ হইছি, এই মানুষগুলি সারা আমিও জান্নাতে যাইমু না। হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেন,
ওই এলাকার মানুষগুলিকে দুইটা সারিতে আল্লাহ দাঁড় করাইয়া হাফিজ সাহেবরে মাঝখান দিয়ে আল্লাহ সেইরা কইব, যাও দেখো তোমাকে কারা কারা চিনে, তুমি কাদেরকে চিনো। একজনে কইব, হুজুর আপনি আমারে চিনচিননি। কে আপনি? কয়, আনাল্লাযী সাকাইতুকা মাআ, আমি আপনারে এক গ্লাস পানি পান করাইছিলাম। আরেকজনে কইব, হুজুর আপনি আমারে চিনচিননি। আনাল্লাযী ওয়াহাবতুকা বুজুয়া, আমি আপনাকে এক বদনা অজুর পানি দিছিলাম। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেন, এখানে পানি আর অজুর পানি শুধু উদ্দেশ্য না, যতজন যত লাইনে মাদ্রাসারে সহযোগিতা করছে টাকা দিয়া পয়সা দিয়া, এই প্রতিটা মানুষকে সেদিন সে চিনবে, এরাও তাকে চিনবে। আর আল্লাহ বলবে, বরযাত্রীর মতো জান্নাতে ঢুকো।